আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফ্রেন্ডস, আমরা এই ভিডিওতে কথা বলবো যে প্রোফাইল হ্যাজ ফ্ল্যাগ কন্টেন্ট। অর্থাৎ অনেকেই দেখে যে আমাদের পেজের মধ্যে কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট আসে। তো অনেকের কথা ছিল যে ভাই আমার কিন্তু প্রোফাইলের মধ্যে ফ্ল্যাগ কন্টেন্ট এসেছে, তো ওটা কী জন্যই আসে আর কী কারণে আসে আর এটা রিমুভ করার প্রসেসিং কি, ফুল স্টেপ বাই স্টেপ আপনাদের আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো এরকমই একটা প্রোফাইল আমার কাছে আছে যে এই প্রোফাইলের মধ্যেই ফ্ল্যাগ কন্টেন্ট এসেছে। তো এটা আসার কিন্তু অনেক রকম কারণ আছে, তারপরেও আমরা স্টেপ বাই স্টেপ দেখব এবং এটা রিমুভ করব। তো এখান থেকে আমরা কি আসবো, প্রোফাইল রিকমেন্ডেশন। তো প্রোফাইল রিকমেন্ডেশনের মধ্যে আমরা ক্লিক করলাম। তো প্রোফাইল রিকমেন্ডেশনের মধ্যে ক্লিক করলে আমরা লক্ষ্য করতেছি বলছে গ্রোথ অ্যাট রিস্ক, অর্থাৎ আপনার প্রোফাইলের কিন্তু গ্রোথ রিস্কের মধ্যে আছে। কেন? যে আপনি কিন্তু ফেসবুকের একটা নিয়ম অমান্য করে বসে আছেন। তো সেটা কি বলতেছে, প্রোফাইল হ্যাজ ফ্ল্যাগ কন্টেন্ট। এই ফ্ল্যাগ কন্টেন্ট কেন আসতে পারে? এটা কিন্তু বিভিন্ন রকম কারণ আসতে পারে, কারোর ফটো, কারোর ভিডিও ইত্যাদি। অন্য কারোর কোনো কিছু ব্যবহার করলে সেক্ষেত্রে কিন্তু রিপোর্ট হয়ে গেলে অটোমেটিকলি আপনার প্রোফাইল কিংবা পেজের মধ্যেই এই ফ্ল্যাগ কন্টেন্ট আসতে পারে। তো মূলত আজকে এই ফ্ল্যাগ কন্টেন্ট রিমুভ করা কিন্তু খুবই ইজি। এর আগেও আমি অনেক কটা ভিডিও বানিয়েছি। তো অনেকে বলতেছে ভাইয়া পেজের মধ্যে বলেছেন, কিন্তু প্রোফাইলের মধ্যে ফ্ল্যাগ কন্টেন্ট আসলে কীভাবে রিমুভ করবো সেটাও দেখান। তো এখানে আমাদের সর্বপ্রথম কাজ করতে হবে কি, এখানে আমাদের এই যে রিভিউ কন্টেন্ট এখানে ক্লিক করতে হবে। এটা কিন্তু অনেকের আছে যে রিমুভ করার সময় অনেকের বলে যে ভাই কিছু শো করে না। তো শো না করলে আপনাকে কিছু করার দরকার নেই, মনে করবেন ওটা অটোমেটিকলি ডিলিট হয়ে গেছে, অল্প কিছু দিনের মধ্যে অটোমেটিকলি ওটা রিমুভ হয়ে যাবে। তো এখানে আমরা লক্ষ্য করতেছি দুইটা, একটা আছে বলছে একদিন আগে এবং একটা বলছে এক সপ্তাহ আগে। তো এটা কিন্তু অটোমেটিকলি আপনি যদি অন্যের কোনো ব্র্যান্ডের কোনো কিছু ব্যবহার করেন তো অটোমেটিকলি আপনার কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট চলে আসে। তো প্রথমত এটা রিমুভ করার জন্য আমাদের এই যে তীর আইকন আছে, এই তীর আইকনগুলোতে ক্লিক করতে হবে। তো আমরা প্রথম যেটা গতকাল আসছে আর কি সেটাতে আমরা দেখব। তো এখানে আমরা যে টেক অ্যাকশান বলে যে অপশনটা আছে, টেক অ্যাকশান, এখানে আমরা একটা ক্লিক করব। তো টেক অ্যাকশনের উপর ক্লিক করলে এখানে দেখবেন দুইটা কিংবা একটা কিংবা তিনটা জিনিস দেখাতে পারে। তো এখানে কিন্তু অ্যাডমিন দেখাতে পারে, পেজের ক্ষেত্রে অ্যাডমিন দেখায়। তো এখানে প্রোফাইলতে বলছে ডিলেট পোস্ট, তো আমরা ডিলেট পোস্টের উপরে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা ডিলেট করে দিলাম। এটা হচ্ছে প্রথমটা, তার মানে এখনও কিন্তু একটা আছে। এখন এটা কিন্তু এই যে ভায়োলেশনটা আসে, এটার কিন্তু অনেক রকম কারণ থাকতে পারে। তো এখানে যদি একটু লক্ষ্য করেন, নোটিস করেন, তাহলে বুঝতে পারবেন যে এরকম ধরনের কোনো ভায়োলেশন যদি আপনি করে থাকেন তো আপনার কাছে এই ভায়োলেশন আসতে পারে। বলতে পারেন যে আপনি কারোর ব্র্যান্ডের কোনো কিছু দেখাইছেন, কিংবা এমন কিছু দৃশ্য আছে, এমন কিছু সিন আছে যেগুলো ফেসবুকের মধ্যে দেখানো প্রকাশ করা নিষেধ। এরকম ভুলভ্রান্তি হয়ে গেলে কিন্তু আপনার প্রোফাইল কিংবা পেজের মধ্যেই এই ফ্ল্যাগ কন্টেন্ট আসতে পারে। তো এটা কিন্তু প্রথমটা আমাদের রিমুভ হয়েছে এবং দ্বিতীয়টা আমরা ট্রাই করবো। ওকে, দ্বিতীয়টা আছে 2 সপ্তাহ আগে। তো এটার মধ্যে আমরা ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানেও কিন্তু সেম সিস্টেমে আমাদের কী করতে হবে, এই টেক অ্যাকশানের উপরে ক্লিক করতে হবে। তো এখানে অনেকেই বলতেছে ভাই আমার এখানে ডিলেট পোস্ট শো করছে না, অ্যাডমিন শো করছে না। এটা কিন্তু অনেক কারণবশত হতে পারে, সেটা আপনাকে দেখে নিতে হবে যে আসলে ভায়োলেশনটা ডিলিট হয়ে গেছে না আছে। তো এগুলো কিনা আছে, আমরা অটোমেটিকলি এটা ডিলিট করতে হবে। তো কী করলাম, এটা আমরা কিন্তু ডিলিট করে দিলাম। এখন আমরা আইডিকে রিফ্রেশ করব, রিফ্রেশ করে দেখব যে এটা চলে গেছে কিনা। ওকে, তো আমি মিনিমাইজ করব, করে এটা সরাসরি ডিলিট করে দিলাম। এখানে আমরা আসলাম, আসার পরে আমরা কি করব, আমরা আবার প্রোফাইল রিকমেন্ডেশনের মধ্যে ক্লিক করব। তো এখানে দেখতেছি এখনও আছে, তার মানে আমাদের আবার ক্লিক করতে হবে। তো এখানে 2 সপ্তাহ একটা, মানে অর্থাৎ 3টে আসছিল এখানে। ওকে, এখানে যদি লক্ষ্য করেন এখানে কিন্তু আর একটা আছে, প্রথম ছিল একদিন আগে, একটা ছিল এক সপ্তাহ আগে, তার মানে এখনও একটা আছে। ওকে, তো এটা রিমুভ করা কিন্তু খুবই ইজি, অর্থাৎ আপনি যদি সিস্টেমগুলো বুঝতে পারেন খুবই ইজি। ডিলিট পোস্ট, অনেকের বলে যে ভাই ডিলিট অপশন আসে না। ডিলিট অপশন না আসলে বুঝতে হবে যে আপনার প্রোফাইল কিংবা কভার ফটোর মধ্যে আছে, ওটা চেঞ্জ করে দিলেই অটোমেটিকলি রিমুভ হয়ে যায়। তো এটাও কিন্তু আমরা রিমুভ করে দিয়েছি। তো এখানে আমরা আবার ব্যাকে যাব, গিয়ে আমরা রিফ্রেশ করে আবার ঢুকবো। ওকে, তো এটা কিন্তু একটা কপিরাইট বলতে পারেন, এটা ইউএসের আইডি, অর্থাৎ এটা ইউএসের আইডি, ইউএসের মধ্যে লগ ইন থাকে। তো অনেক সময় আপনারা জানেন কপিরাইট কন্টেন্টে কাজ করতে হলে অনেক বিভিন্ন রকম ভিডিও পেজ ম্যানেজ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু এগুলো আসতে পারে। তো আমরা কী করবো, আবার প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করবো। তো এখানে দেখতেছি আরও একটা আছে। তো এটা কতদিন আগে, ও এটার মধ্যে আর নাই, অর্থাৎ এখানে বুঝতে হবে যে আপনার কিন্তু ভায়োলেশনটা চলে গেছে। এখন এখানে কিন্তু বলতেছে, এখানে একটা লক্ষ্য করেন, এখানে হোয়াট হ্যাপেনিং, ঠিক আছে। তো হিয়ার ইজ দ্য কন্টেন্ট হার্ট ইউর গুড স্টার্নিং। তো এখানে আপনার কিন্তু বেশ কিছু জিনিস আছে, রিকমেন্ডেশন দেখে নেবেন যে রিকমেন্ডেশন অফ হয়ে গেছে না কি। আবার বলতেছে যে রিকমেন্ডেশন কি, রিকমেন্ডেশন জানার জন্য আপনি এই পোস্টগুলো পড়তে পারেন। রিকমেন্ডেশন হচ্ছে এই যে আপনার পেজ, আপনার প্রোফাইলে যে ফটো ভিডিও আপলোড করেন সেটা ফেসবুক আরও 5 জনের জায়গায় 50 জনকে দেখায়। অর্থাৎ ফেসবুক দেখে যে এটা ভালো পোস্ট, ভালো ভিডিও, তো অটোমেটিকলি
এইগুলোকে রিকমেন্ড করে। এখন রিকমেন্ড করলে এখানে যে এই জিনিসটা শো করতেছে এটা কিন্তু নেই, এই যে অপশনটা এখানে যদি লক্ষ্য করেন এই অপশনটা নেই। ওকে, এটা কিন্তু ঠিক হয়ে গেছে, কিন্তু এটা দেখাচ্ছে কেন? দেখানোর কারণ হচ্ছে আপনার পেজের মধ্যে কিন্তু একটা না দুটো থেকে তিনটা এর বেশি ভাইলেশন আসছে। তো এই জন্য আপনাকে সতর্ক করে দিচ্ছে যে আপনি কিন্তু ফেসবুকের রুলস রেগুলেশন মানছেন না, এটাকে আপনাকে মেনে চলতে হবে। এখন আমাদের পেজের প্রোফাইলের কি অবস্থা, এই যে প্রোফাইল স্ট্যাটাস এখান থেকে দেখতে হবে। কারণ কি, আপনি কিন্তু পেজের মধ্যে আপনার প্রোফাইলের মধ্যে মাল্টিপল ভাইলেশন করেছেন। তো আপনাকে কিন্তু এই যে ব্যাচটা দেখাচ্ছে, এই ব্যাচটা দেখানোর কারণ হচ্ছে এই ব্যাচটা কিন্তু রিমুভ হয়ে গেছে, এটা কিন্তু নাই। ওকে, তো আপনাকে এই ব্যাচটা রাখার কারণ হচ্ছে বলতেছে যে আপনি কিন্তু রুলসগুলো ফলো করতেছেন না। ওকে, তো এখানে যদি আপনি ক্লিক করেন তো দেখবেন কিছু পাবেন না, কারণ সব রিমুভ হয়ে গেছে। আর মূলত এটা দেখানোর কারণ হচ্ছে আপনাকে সতর্ক করতেছে যে আপনি যেন নেক্সটে এই ভুল ত্রুটি না হয়। কারণ একবারে যদি মনে করেন 2, 3, 4টা ভায়োলেশন এসে যায়, সেক্ষেত্রে কিন্তু রিকমেন্ডেশন হয়ে অফ হয়ে যায়। সেক্ষেত্রে আপনার পেজের এগুলোতে পেজ ম্যানেজ করা কিংবা আপনি আদার্স যেগুলো ম্যানেজ করবেন সেগুলোগুলো কিন্তু ভালো একটা গ্রোথ পাবেন না। তো বলতেছে এগুলো খুব ভালো করে এখানে যদি এগুলো দেখেন বুঝতে পারবেন এখানে। ওকে, তো এগুলো দেখলে বুঝতে পারবেন মোটামুটি যে এগুলো কিন্তু আপনার রিমুভ হয়ে গেছে, অর্থাৎ এটা আমরা পোস্টটা রিমুভ করেছি। এখন আপনার যদি পোস্টের স্ট্যাটাস দেখেন তো এখানে দেখতে পারবেন কিন্তু গ্রিন, অর্থাৎ আপনার প্রোফাইলের উপরে কোনো কিন্তু ভাইলেশন নাই, এখানে গ্রিন আছে। ওকে, গ্রিন আছে, তার মানে বুঝতে হবে আপনার প্রোফাইলের উপর কোনো ইফেক্ট নাই। কিন্তু আপনাকে বলতেছে যে আপনি এই যে এখানে যে পপ আপটা দিয়েছে আপনাকে বলতেছে আপনি সেফলি কাজ করবেন, নেক্সট এই ভুল করবেন না। এই ভুল করলে আপনার রিকমেন্ডেশন অফ করে দেবে বা প্রোফাইল ডিসেবল হতে পারে, এরকম অনেক সমস্যা হতে পারে। তো এই সিস্টেমে আপনি খুব সহজে এগুলো রিমুভ করতে পারেন। তো আশা করি বিষয়টা আপনার কমপ্লিটলি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিবেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই করে রাখবেন, কারণ আপনাদের কমেন্ট অনুযায়ী আমি নেক্সট ভিডিও বানাই। তো আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।